হ্যাঁ বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগত। পূর্বের লেকচারে আমরা অবকলন সম্পর্কে পড়েছিলাম। তাহলে যদি দেখি আমি যে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, সেই ক্ষেত্রে যদি আমরা ডেরিভেটিভ বা অবকলন বা আমরা নতি বের করতে যাই, আমি এক্স ওয়াই অ্যাক্সিসে একটা সরল রেখা নিলাম বা স্ট্রেট লাইন কাউন্ট করলাম। তাহলে এখানে যদি আমি নতি বের করতে যাই, নতি মানে হচ্ছে আমাদের এম ছিল। তাহলে এম ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম? এম ইকুয়াল টু আমরা বলতে পারি ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। যেহেতু এই ক্ষেত্রে আমার কি থিটার মান কনস্ট্যান্ট হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে, তাই জন্য এর ফর্মুলা ছিল ডেল ওয়াই বাই ডেল এক্স পেয়েছিলাম আমরা। যদি এখন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ দেওয়া থাকে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ দেওয়া থাকে, তখন আমরা কীভাবে কাউন্ট করব? তখন আমরা যদি দেখি গ্রাফটা, তো গ্রাফটা এই মতো পেয়েছিলাম। এবং এই ক্ষেত্রে কি ছিল? এই ক্ষেত্রে এই থিটা কিন্তু কী করছিল? থিটার মান কিন্তু ভ্যারি করছিল বা প্রত্যেক বিন্দুতে থিটার মান চেঞ্জ হচ্ছিল। তাই জন্য আমরা এম ইকুয়াল টু কী বলেছিলাম? ট্যান থিটা। আর এই ট্যান থিটার জন্য আমরা বলেছিলাম ডি ওয়াই ডি এক্স পেয়েছিলাম। এই ডি ওয়াই ডি এক্স প্রত্যেক বিন্দুতে কী হবে? আলাদা আলাদা হবে। ফলে এই ডি ওয়াই ডি এক্স থেকে আমরা কি বলবো? প্রত্যেক বিন্দুর নতি সম্পর্কে জানতে পেরেছিলাম। ঠিক আছে, এখন আমরা আমাদের গল্প হচ্ছে তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক বেগ কথার অর্থ হচ্ছে, তাৎক্ষণিক মানে হচ্ছে খুব ইনস্ট্যান্ট। আমি যখন দেখব সেই মুহূর্তেই। যদি আমি বাইকের স্পিডোমিটারে দেখি, তাহলে দেখাবে 40 কিমি পার আওয়ার। তাহলে ইনস্ট্যান্ট ভেলোসিটি হচ্ছে বা ইনস্ট্যান্ট স্পিড আমরা যদি বলি, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে 40। তাহলে এই ক্ষেত্রে যেটা থাকবে, তাৎক্ষণিক মানে ইনস্ট্যান্ট, টাইমের গল্প খুব কম থাকবে। তো এখানে যেটা বলতে চাইছে যে টাইম শুড বি ভেরি স্মল। টাইম এখানে কি থাকবে? খুব ক্ষুদ্র। আমি স্পিডোমিটারে যখন তাকালাম সেই মুহূর্তকেই আমরা কাউন্ট করব। বা একটা গাড়ি ছুটে চলেছে 3 সেকেন্ড পর ওই মুহূর্তে আমাদের গাড়ির বেগ কত হবে, সেই সব জানার জন্য আমরা কি দেখব? তাৎক্ষণিক বেগ। তো তাৎক্ষণিক বেগের ফর্মুলা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা লিখব ভি ইকুয়াল টু ডি এক্স ডিটি। ইংরেজিতে লিখে ভি ইনস্ট্যান্টেনিয়াস, INST, সেটা হচ্ছে ডিএক্স ডিটি। যদি বেগের কথা বলি তাহলে কি আসবে? বেগের জন্য আসবে আমাদের উইথ ডাইরেকশন। আর যদি স্পিডের কথা বলি, স্পিডের জন্য আসবে শুধুমাত্র ম্যাগনিটিউড। তাহলে যদি এখন আমরা দেখি একটা গল্প, দেখি সমীকরণ, যে সরণ সময় সমীকরণ যদি আমরা গল্প করি, তাহলে আমরা যদি লিখি এক্স ইকুয়াল টু ফাংশন অফ টি, তাহলে এই ক্ষেত্রে কি হবে? কণাটা অবশ্যই গতিশীল হবে। আমরা যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল হিসাবে নিলাম এক্স ইকুয়াল টু টি স্কোয়ার। এক্স ইকুয়াল টু আমি নিলাম টি স্কোয়ার। তাহলে এখানে আমাকে 1 নম্বর বলতে হবে কণাটা গতিশীল আছে না স্থির অবস্থায় আছে। গতিশীল আছে না স্থির অবস্থায় আছে, 1 নম্বর আমাকে বলতে হবে। 2 নম্বর বলতে হবে যে কণার পথ কি আছে। কণার পথ যেটা আছে সেটা কী রূপ হবে? সরলরৈখিক হবে না অধিবৃত্ত হবে, সেটা বলতে হবে। 3 নম্বর হবে এখান থেকে আমাকে এক্সটি লেখচিত্র কীরূপ হবে। এক্সটি লেখচিত্র কীরূপ হবে? তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এক্স হচ্ছে আমাদের ফাংশন অফ টি। এক্স কিন্তু টি এর উপর নির্ভরশীল, তাই জন্য আমাদের অ্যান্সার হবে এটা। এটা কি হবে? এই কণা কিন্তু কি আছে? এই অবস্থায় গতিশীল আছে বা মুভিং আছে। যখন মুভিং থাকবে তখনই আমরা কি পাবো? দূরত্ব বা সরণ নির্ণয় করতে পারবো, তার রেসপেক্টে বেগ এবং দ্রুতি নির্ণয় করতে পারবো। এখন এক্স যেহেতু ফাংশন অফ টি, তাহলে কণাটি আছে, কণাটি অবশ্যই কি আছে? গতিশীল আছে। এবার কণার পথ কি রূপ হবে? সরলরৈখিক হবে না অধিবৃত্ত হবে? সরলরৈখিক না আমাদের অধিবৃত্ত হবে? কোনটা হবে? অধিবৃত্ত। তাহলে আমরা এখন যদি দেখি, আমাদের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু টি স্কোয়ার। তাহলে টি এর মান যদি আমি 0 সেকেন্ড নিই, টি আমরা সবসময় 0 সেকেন্ডে চেক করব। তাহলে এক্স এর মান আমরা দেখব কত পাচ্ছি? 0 পাচ্ছি। টি যদি আমি 1 সেকেন্ড নিই, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো? এক্স ইকুয়াল টু আমরা পাবো 1। টি ইকুয়াল টু যদি আমরা 2 নিই, তাহলে আমরা এক্স ইকুয়াল টু পাবো এখানে 4। টি ইকুয়াল টু যদি আমরা 3 নিই, তাহলে এক্স ইকুয়াল টু পাবো আমরা
9, টি ইকুয়াল টু যদি আমরা 4 কাউন্ট করি তাহলে এক্স ইকুয়াল টু আসবে আমাদের 16। তাহলে কণাটা হচ্ছে কি সময়ের সঙ্গে সঙ্গে কি স্ট্রেট লাইন বরাবর চলছে, কণাটা কি হচ্ছে স্ট্রেট লাইন বরাবর চলছে, তো টাইম 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 সেটা হচ্ছে স্ট্রেট লাইন বরাবর চলছে, তাহলে এটা অ্যান্সার হবে আমাদের সরল রৈখিক। ঠিক আছে, টি ইকুয়াল টু যখন 0 ছিল তখন এক্স ইকুয়াল টু 0 এই অবস্থানে, টি ইকুয়াল টু যখন আমাদের 1 হচ্ছে এক্স ইকুয়াল টু কত 1, টি ইকুয়াল টু আমাদের যখন 2 সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে 4, টি ইকুয়াল টু যখন আমাদের 3 সেকেন্ড পেলাম সেই ক্ষেত্রে অবস্থান হচ্ছে 9 মিটার, এবং টি ইকুয়াল টু যখন 4 মিটার পেলাম তখন অবস্থান হচ্ছে 16 মিটার। তাহলে কণাটা হচ্ছে সরলরৈখিক পথে চলছে, তাহলে অ্যান্সার হবে সরলরৈখিক। এবং এক্সটি লেখচিত্র যদি আমরা দেখি এক্ষেত্রে, তাহলে এই হচ্ছে টি, এই হচ্ছে আমাদের এক্স, মানে সরণ সময় লেখচিত্র যদি দেখি তাহলে কি পাবো, তাহলে 0-তে 0, 0,0, যখন এক্সের টি এর মান 1 তখন এক্সের মান 1, যখন টি এর মান 2 তখন এক্সের মান 4, তখন এক্সের টি এর মান 3 তখন এর মান হচ্ছে এত। তাহলে আলটিমেট আমরা যদি দেখতে যাই তাহলে গ্রাফটা আসবে আমাদের এই মতো, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, একটু আগে যেটা বললাম y ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে। তাহলে আমাদের লেখচিত্র যেটা পাবো সেটা পাবো কিন্তু অধিবৃত্ত, এই দুটো কিন্তু আলাদা জিনিস। কণার পথের কথা বলছি, কণার পথ কি বরাবর যাচ্ছে কণাটা, তো কণাটা সোজাসুজি যাচ্ছে সরলরৈখিক, কিন্তু আমি যদি এখানে সময়ের রেসপেক্টে অবস্থানের পরিবর্তনটা দেখি, সময়ের রেসপেক্টে অবস্থানের পরিবর্তনটা দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো অধিবৃত্ত। সেই ক্ষেত্রে অধিবৃত্ত আকারে কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, কারণ টাইম আমি 1 সেকেন্ড করে ইনক্রিজ করছি কিন্তু ডিস্টেন্স কি হচ্ছে ইনক্রিজ করে যাচ্ছে, প্রথমে 1 তারপর 4 তারপর 9 তারপরে, তাহলে সময়ের রেসপেক্টে সরণ যেটা হচ্ছে বা অবস্থান যেটা হচ্ছে সেটার পরিবর্তন হচ্ছে কিন্তু এই লেখচিত্রের গ্রাফ। এবং এই লেখচিত্র থেকে আমি যদি ট্যান থিটা বের করতে যাই, এম বা ট্যান থিটা যদি আমি বের করতে যাই তাহলে কি লিখবো, তাহলে যেহেতু কি থিটার মান পরিবর্তনশীল হবে প্রত্যেকটা বিন্দুতে, আমি এই বিন্দুতে জাস্ট জিজ্ঞেস করতেছি, পি বিন্দুতে জিজ্ঞেস করছি, তাহলে কি হবে আমরা দেখব যে ডিএক্স ডিটি পাচ্ছি, মানে সরণ বাই সময়, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে সরণ আর এটা হচ্ছে সময়, এবং ডিএক্স মানে কি, ডিএক্স মানে হচ্ছে ক্ষুদ্র সরণ আর ডিটি মানে কি হচ্ছে ক্ষুদ্র টাইম। তাহলে এই মুহূর্তে আমরা কি পাবো, তাহলে এই পয়েন্টটা কি কণার বেগ নির্দেশ করছে, তাহলে এটাই তো আমরা ভি আকারে লিখেছিলাম। তাহলে এই পয়েন্টে যদি দেখতে যাই তাহলে কি কণার বেগ, তাহলে এখান থেকে শুরু করে এই গ্রাফের প্রত্যেকটা বিন্দু কি করছে কণার বেগ রিপ্রেজেন্ট করছে, কারণ প্রত্যেকটা বিন্দুতে কি হবে স্লোপ আলাদা আলাদা হবে, স্লোপ মানে আমরা এখানে কি দেখলাম যে বেগ, তাহলে এখান থেকে এখানে যাচ্ছি, এই বরাবর টাইম এই বরাবর সরণ, তাহলে এই গ্রাফটা কি করবে, এই গ্রাফের নতি কিন্তু আমাদের ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করবে, যে প্রত্যেকটা বিন্দুতে আমাদের আলাদা আলাদা ভেলোসিটি পাবো, এই প্রত্যেকটা বিন্দুতে ভেলোসিটি বের করার গল্পই হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ, ভি ইনস্ট্যান্টেনিয়াস, মানে ওই মুহূর্তে বেগ কত, তাহলে আমরা পি আছি কিউ বিন্দুতেও বেগ পেয়ে যাব এবং কি এস বিন্দুতেও পেয়ে যাব, যদি এটা ধরি টি তাহলে টি বিন্দুতে কি পেয়ে যাবো, প্রত্যেকটা বিন্দুতে আমরা বেগ পেয়ে যাব। তাহলে সরণ সময় লেখচিত্রের যদি আমরা স্লোপ দেখি বা নতি লক্ষ্য করি তাহলে সেটা কি ডিফাইন করছে, সেটা কিন্তু আমাদের বেগ ডিফাইন করছে। তাহলে এক্সটি লেখচিত্রের নতি, এক্সটি লেখচিত্রের নতি আমাদের কি ডিফাইন করছে, আমাদের বেগ ডিফাইন করছে বা দ্রুতি ডিফাইন করছে, ঠিক আছে, সেটা অবশ্যই কি হবে ভি ইনস্ট্যান্টেনিয়াস, মানে তাৎক্ষণিক বেগকে রিপ্রেজেন্ট করছে, বা নর্মালি আমরা যদি বলি বেগ তবুও হবে। তাহলে নেক্সট টাইম আমরা সরণ সময় যদি লেখচিত্র দেওয়া থাকে তাহলে আমরা কি করব, আমরা নতি বের করব, নতি বের করা মানে কি আমরা ভি এর সম্পর্কে জেনে যাওয়া, ঠিক আছে। তাহলে সরণ সময় লেখচিত্রের নতি হচ্ছে কি আমাদের বেগ, সরণ সময় লেখচিত্রের নতি হচ্ছে আমাদের বেগ, আশা করি বুঝা গিয়েছে, ঠিক আছে। এখন আমরা তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক দ্রুতির একটা কনসেপ্ট দেখি। যদি আমি এক্সাম্পল 2 কণার অবস্থান এক্স ইকুয়াল টু -2t স্কোয়ার, এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে -2t স্কোয়ার, এখন আমরা যা কনসেপ্ট নেব সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক দ্রুতি, এটা হচ্ছে সরণ এটা হচ্ছে সময়,
এবং সরণ সময় লেখচিত্রের যদি আমরা নতি দেখি মানে ডিএক্স ডিটি যদি করি তাহলেই আমরা কি পেয়ে যাব, বেগ পেয়ে যাব। এখানে কি আছে এক্স এবং টি, তাহলে এই ক্ষেত্রে যদি বলি তাহলে এক্স ফাংশন অফ টি আছে। তাহলে এখান থেকে যদি আমরা কি করি নতি বের করতে চাই, এক্স এবং টি এর রেসপেক্টে নতি বের করতে চাই, তাহলে ফর্মুলা কি হবে ডিএক্স ডিটি, কারণ এটা এক্স এবং ডিটি। তাহলে আমরা যদি নতি বের করতে চাই তাহলে কি বললাম, কি করতে হবে ডিএক্স ডিটি, আর এই নতিটাই কার সমতুল্য হবে, বেগের সমতুল্য। তাহলে আমরা যদি এখানে কাজ করি ডি ডিটি অফ -2t², তাহলে -2 বেরিয়ে গেল, আর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে t² ডেরিভেটিভ হচ্ছে 2t, তাহলে আলটিমেট কি হবে -4t পেলাম। তাহলে ভি ইকুয়াল টু আমরা কত পেলাম -4t। ঠিক আছে, এবার প্রত্যেকটা টাইমের জন্য আমরা যদি চেক করি তাহলে t ইকুয়াল টু 0-তে ভি ইকুয়াল টু কত হবে 0 হবে, t ইকুয়াল টু 0-তে ভি ইকুয়াল টু কত হবে এখানে -4, সরি t ইকুয়াল টু 1-এ আমার -4 আসবে, t ইকুয়াল টু যদি আমি 2 কাউন্ট করি তাহলে ভি এর মান কত আসবে, ভি এর মান আসবে আমার -8, t ইকুয়াল টু যদি আমি 3 কাউন্ট করি তাহলে ভি ইকুয়াল টু কত আসবে, t ইকুয়াল টু যদি 3 কাউন্ট করি তাহলে হচ্ছে আমাদের -12 আসবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে এই যে প্রত্যেকটা মুহূর্তের জন্য আমরা বেগ নির্ণয় করতে পারলাম, প্রত্যেকটা মুহূর্তের জন্য আমরা বেগ নির্ণয় করতে পারলাম, একেই বলবো আমরা কি, একেই বলবো আমরা তাৎক্ষণিক বেগ। কারণ বেগের ক্ষেত্রে কি আসবে, কণাটা কি হচ্ছে, কণাটা অবশ্যই নেগেটিভ দিকে যাচ্ছে, এর নেগেটিভ সাইন আসার অর্থ কি অবশ্যই নেগেটিভ দিকে যাচ্ছে, তাহলে এটাকে বলবো আমরা ডাইরেকশন ভ্যালু, তার জন্য এটাকে বলবো আমরা তাৎক্ষণিক বেগ। প্রত্যেকটা মুহূর্তের জন্য আমরা কি করতে পারছি, বের করতে পারছি বেগ কত হচ্ছে। সেমভাবে যদি আমি তাৎক্ষণিক দ্রুতি বের করতে চাই, তাৎক্ষণিক দ্রুতি যদি আমরা দেখতে চাই তাহলে কি পাবো, তাহলে টি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা ভি ইকুয়াল টু কত পাবো 0, টি ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ভি এর মান কত আসবে, তাৎক্ষণিক দ্রুতির কথা বলছি, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা নেব সেটা হচ্ছে 4, টি ইকুয়াল টু যদি 2 হয় তাহলে ভি ইকুয়াল টু আমরা কত পাবো 8, টি ইকুয়াল টু যদি 3 হয় ভি ইকুয়াল টু আমাদের আসবে কত 12 মিটার পার সেকেন্ড, এই ক্ষেত্রেও কী হবে মিটার পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে মান উইথ ডাইরেকশন, তাৎক্ষণিক দ্রুতির ক্ষেত্রে গল্পটা সেম। কোশ্চেন সময় সময় বোঝা যায় না যে তাৎক্ষণিক বেগ সম্পর্কে তো আমরা জানি, দ্রুতি মানে কি, দ্রুতি মানে শুধু ভ্যালুটা নেবো আমরা, ডাইরেকশন নেবো না, কোন দিকে যাচ্ছে দেখার দরকার নাই, কারণ আমরা দেখেছিলাম যে অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে সবসময় অ্যাড করি, ডাইরেকশনের উপর ডিপেন্ড করবে না, সে তার রেসপেক্টে তাই পেলাম। তাহলে এই হচ্ছে আমাদের তাৎক্ষণিক দ্রুতি, আর এটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ। তাহলে আলটিমেট আমরা যেটা দেখলাম যে সরণ সময় যদি লেখচিত্র থাকে তাহলে সেখান থেকে যদি আমরা স্লোপ বের করতে পারি তাহলে সেটাই কি হবে, ভেলোসিটির বা বেগের সমান হবে। তো এখন আমরা যদি কোশ্চেনগুলো লক্ষ্য করি তাহলে প্রথম কোশ্চেন বলছে যে সরণ সময় সমীকরণ হচ্ছে এস ইকুয়াল টু দিস হলে টি ইকুয়াল টু 1 সেকেন্ড এবং টি ইকুয়াল টু 3 সেকেন্ডের তাৎক্ষণিক বেগ কত, বা এখানে তাৎক্ষণিক দ্রুতি কত, দুটোই যদি জিজ্ঞেস করে তাহলে কি করব। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, সরণ সময় সমীকরণ দিচ্ছে, সরণ সময় সমীকরণ হচ্ছে আমাদের এস ইকুয়াল টু দেওয়া আছে টি কিউব -6t², এখানে কি চাইছে টি ইকুয়াল টু 1 সেকেন্ড এবং টি ইকুয়াল টু 3 সেকেন্ড তাৎক্ষণিক বেগ, তাহলে ইনস্ট্যান্ট সময়ে আমাদের তাৎক্ষণিক বেগ চাইছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে এস যেটা হচ্ছে সেটা ফাংশন অফ টি, তাহলে অবশ্যই আছে গতিশীল অবস্থায় আছে, তাহলে এই ক্ষেত্রে যদি আমি তাৎক্ষণিক বেগ জিজ্ঞেস করি তাহলে এর স্লোপটা সরণ সময় লেখচিত্রের নতি যদি বের করতে চাই তাহলে এটা ডিএস ডিটি, এটাই কি হবে ভি সম্পর্কে বা ভি ইনস্ট্যান্টেনিয়াস এটাকেই বলবো আমরা। তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি ডি ডিটি টি কিউব -6t², ঠিক আছে, সো দ্যাট একে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 3 সামনে চলে আসবে, টি 3 -1 -6 তো কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, 2 সামনে চলে আসবে, টি 2 -1, তাহলে আলটিমেট আমরা কি দেখছি 3t² মাইনাস, তাহলে 6 2 12 12টি, তাহলে ভি ইনস্ট্যান্টেনিয়াস কত পেলাম, আমরা পেলাম এখন দিস। সো এখন আমাদের এবার টাইম চেয়েছে, তাহলে টি ইকুয়াল টু 0-তে ভি এর মান কত হবে, টি ইকুয়াল টু 0-তে ভি এর মান আমরা দেখবো, সরি 0 না এখানে 1 বলছে,
তাহলে টি ইকুয়াল টু যদি 1 সেকেন্ড হয় তাহলে এই সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে এখানে কত পাবে 3 পাবো, এখানে -12 পাবো। তাহলে এখানে যেটা অ্যান্সার আসবে সেটা আসবে আমাদের এখানে আসবে -3, এখানে কত আসবে -12। তাহলে আলটিমেট আমাদের যা অ্যান্সার আসবে সেটা হচ্ছে -9 মিটার পার সেকেন্ড। সেম টি ইকুয়াল টু যদি আমাদের কত বলেছে 3 সেকেন্ড বলেছে, তাহলে এই ক্ষেত্রে ভি কত আসবে 3 × 3 স্কোয়ার -12 × 3। তাহলে 3 × 3 স্কোয়ার হচ্ছে 9, 27, আর এটা হচ্ছে 36। তাহলে এখানেও কি আসবে 9 আসবে, 9 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগ। যদি আমাদের তাৎক্ষণিক দ্রুতি যদি চাইতো তাহলে আমরা কি বলতাম ভি ইকুয়াল টু 9 মিটার পার সেকেন্ড, যখন টাইম কত ছিল 1 সেকেন্ড, এবং তাৎক্ষণিক দ্রুতি যে হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, টি ইকুয়াল টু কত 3 সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গল্প। পরবর্তী কোশ্চিন বলছে যে x ইকুয়াল টু 60 স্কোয়ার -60 কিউব হলে কত সময় পর বস্তুটি স্থির অবস্থায় আসবে। তো পূর্বের গল্পে যদি দেখি তাহলে টাইম ইকুয়াল টু যখন আমাদের 1 সেকেন্ড ছিল তার অবস্থান কত 9 মিটার। অবশ্যই যেহেতু নেগেটিভ ছিল তাহলে এটা আমাদের 0 হবে, তাহলে -9 মিটার। যখন আমাদের টাইম ইকুয়াল টু 3 সেকেন্ড তখন কি হচ্ছে -9 মিটার। তাহলে অবশ্য কী হচ্ছে, এখান থেকে কণাটা হয়তো এখানে গিয়েছে তারপর রিটার্ন করছে। সেই মতো গল্প যে কোন অবস্থানে কি হবে বস্তুটি স্থির অবস্থায় আসবে, বা কত সময় পর টাইম নির্ণয় করো যখন কি থাকবে বস্তুটি স্থির থাকবে। তাহলে এর কথা বস্তুটি স্থির থাকার অর্থ কি ভেলোসিটি 0। বস্তুটি স্থির থাকার অর্থ কি ভেলোসিটি হচ্ছে আমাদের 0। তাহলে এক্স ইকুয়াল টু আমরা যদি দেখি 60 স্কোয়ার -t কিউব, তাহলে বস্তুটি কি আছে, বস্তু স্থির অবস্থায় আছে, এবং স্থির অবস্থায় যদি থাকে তাহলে আমরা লিখব কি dx dt ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি ডেরিভেটিভ করি আমরা d dt 60 স্কোয়ার -t কিউব দ্যাট ইজ 0। তাহলে এখান থেকে আমরা কি লক্ষ্য করলাম, এই ডেরিভেটিভ হচ্ছে 12t - 3t স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি কমন নেব, এখান থেকে যদি আমরা দেখি 3t যদি কমন নিই তাহলে 4 - 3 4 - t হবে অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। 3t কমন নিলাম তাহলে 4 - দিস ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি বলতে পারি t ইকুয়াল টু 0 বা 4 - t ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে t ইকুয়াল টু বলা যাবে কত 0, আর একটা হচ্ছে t ইকুয়াল টু কত হবে আলটিমেট 4 সেকেন্ড। তাহলে বস্তুটি কি হচ্ছে একবার 0 মানে যখন মূল বিন্দুতে ছিল তখন 0, তারপর 4 সেকেন্ড যাওয়ার পর কি হবে বস্তুটি কিন্তু স্থির অবস্থায় আসবে। সো নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি তাহলে বলছে x ইকুয়াল টু 3t স্কোয়ার 4t + 9, t ইকুয়াল টু 2 সেকেন্ড আমাদের বেগ চাইছে এবং 1 থেকে 4-এর মধ্যে আমাদের গড় বেগ চাইছে। যদি t ইকুয়াল টু 2 সেকেন্ডে বেগ চাই মানে কি অ্যাকচুয়ালি আমাদের তাৎক্ষণিক বেগ চাইছে। তাহলে আমরা কি করব x ইকুয়াল টু 3t স্কোয়ার 4t + 9, তাহলে একে স্লোপ যদি বের করি dx dt তাহলে সেটাই কি হবে v। তাহলে আলটিমেট d dt অফ 3t স্কোয়ার + 4t + 9, তাহলে আলটিমেট আমরা যদি দেখি কত পাবো 60 + 4 পাবো। তাহলে v কত পাচ্ছি 60 + 4। কত সেকেন্ডে আমাদের চাইছে 2 সেকেন্ডে চাইছে। তাহলে t ইকুয়াল টু যদি 2 চাই তাহলে v ইনস্ট্যান্টেনিয়াস কত পাবো 6 × 2 + 4, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। এখন আমাদের কি চাইছে গড় বেগ। গড় বেগের ফর্মুলা হচ্ছে সরণ বাই সময়। আমরা কি করি যখন গড় বেগ চাই তখন এই টাইমগুলো এই ইকুয়েশনে বসিয়ে দিই, এই টাইম ইকুয়েশনে বসিয়ে দিই, না এটা বেগের ইকুয়েশন, বেগ বোঝাচ্ছে, আমাদের গড় বেগ চাইছে মানে সরণ বাই সময়। সরণের ইকুয়েশন হচ্ছে দিস। তাহলে প্রথমে আমরা 4 বসাবো টি এর জায়গায়, পরে আমরা 1 বসাবো। তাহলে যদি 4 বসাই তাহলে কত হবে 3 × 4 এর স্কোয়ার + 4 × 4 + 9 মাইনাস যদি 1 বসাই
3 ইন্টু 1 4 ইন্টু 1 প্লাস 9 ডিভাইডেড বাই টাইম t2 মাইনাস t1, তাহলে 4 থেকে একবার দিলে 3 পাবো আমরা, 3। তাহলে 16, এটা হচ্ছে 48 প্লাস 16 প্লাস 9 মাইনাস 3 কত হচ্ছে মাইনাস 13 এবং 17, ঠিক আছে। তাহলে 48, তাহলে 17 থেকে 16 বাদ -1, তাহলে এখানে কত হবে 9, 3 কত হচ্ছে 13, 16 হচ্ছে, 16 হবে 16। তাহলে এই 16 বাদ, তাহলে 48 এবং 9 যদি যোগ করি তাহলে আমাদের আসবে 57/3, তাহলে আলটিমেট 19 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ভি অ্যাভারেজ 19 মিটার পার সেকেন্ড। এখন যদি আমরা কোশ্চিনে লক্ষ্য করি, অতি গুরুত্বপূর্ণ কোশ্চিন, ঠিক আছে। এখানে সরণ সময় ইকুয়েশন দিয়েছে, আবার অতিক্রান্ত দূরত্ব এবং সরণ চাইছে। তাহলে আমাদের কোশ্চিন বলছে যে সরণ সময় গল্প যেটা সমীকরণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে t² 60 + 4 দেওয়া আছে, এবং এখান থেকে টাইম ইকুয়াল টু 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ও সরণ চাইছে। তাহলে আমরা এখানে কি করব, t = 5 বসিয়ে দেবো, তাহলে x পেয়ে যাব, তাই তো গদে হতুম। প্রথমে আমাদের ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে t = 0-তে চেক করা। সে কোশ্চেনে 0 বলুক আর নাই বলুক, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের t = 0-তে ট্রাই করা। তাহলে t = যদি আমি 0 ইউজ করি তাহলে x এর মান কত পাবো, x এর মান আমি এখানে পাবো 0 - 6 × 0, তাহলে +4, তাহলে আমরা পাবো +4। তাহলে যখন গল্পটা শুরু হচ্ছে, যখন আমাদের টাইম কি হচ্ছে, টাইম = 0, তখন x কোথায় ছিল, x +4 ছিল, তাই জন্যই আমি 0-তে চেক করতে বললাম। এখানে কিন্তু 0-তে কিন্তু মূলবিন্দুতে নেই। যখন আমি এই ইকুয়েশনের রেসপেক্টে 0-তে চেক করলাম তাহলে কত আসছে +4, তাহলে ইনিশিয়াল পয়েন্ট বা প্রাথমিক পয়েন্ট হচ্ছে আমার +4। এবং t = যদি আমি 5-এ চেক করি তাহলে কত আসবে, x = 5² মানে 6 × 5 + 4, তাহলে 25 - 30 + 4, 5 × 6 = 30, তাহলে এটা হচ্ছে আমাদের কত -1 মিটার। তাহলে যখন আমাদের টাইম ইকুয়াল টু কত, টাইম ইকুয়াল টু হচ্ছে 5 সেকেন্ড, তখন কণাটা আছে -1 মিটারে, ঠিক আছে, -1 মিটারে। সো দ্যাট এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মধ্যে আমরা কি পাবো, সরণ পাবো। এইখান থেকে আলটিমেট এখানে যাত্রা শুরু হয়েছিল, শেষ কোথায় হচ্ছে, এখানে হচ্ছে। তাহলে সরণ কতটা হয়েছে, এতটা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে সরণ কতটা পাবো, সরণ হচ্ছে আমাদের 5 মিটার ইন্টু নেগেটিভ ডাইরেকশন। এইখান থেকে কোথায় এসছে, কোনটা এখানে এসছে, তাহলে নেগেটিভ দিকে এসছে, তো তাহলে এটা 4, এটা হচ্ছে 1, তাহলে আলটিমেট -5 মিটার হচ্ছে আমাদের সরণ। এখন আমাদের কোশ্চিন হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কি হবে, সবসময় অ্যাড করব। তাহলে এই অতিক্রান্ত দূরত্ব তাহলে 5 মিটার হবে, +5, যেহেতু ডাইরেকশন ম্যাটার করে না। এখন কোশ্চিন হচ্ছে কণাটা কি এখান থেকে এখানে এসেছে, এটাও তো হতে পারে যে কণাটা এখান থেকে যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করে এইখান থেকে আবার এখানে রিটার্ন এসেছে, এটাও হতে পারে। বা কণাটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে এসেছে, তাও হতে পারে। সরণের ক্ষেত্রে তো পাথ ডিপেন্ড করে না। সরণের ক্ষেত্রে কি হয়, আমরা ফাইনাল পয়েন্ট দেখি এবং ইনিশিয়াল পয়েন্ট দেখি, তাহলে এটার জন্য আমরা সরণ পেয়ে গেলাম। কিন্তু অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কি হয়, আমরা প্রত্যেকটা পদ অ্যাড করব। তাহলে এখান থেকে যদি এখানে আসে, আবার এখান থেকে যদি এখানে যায়, তাহলে টোটালটা অ্যাড করব। তাহলে আমরা কি করে বুঝবো যে কণাটা এখান থেকে এখানে এসেছে, নাকি এখান থেকে আগে এই বরাবর এসেছে তারপর এখানে এসেছে, বা কণাটা এখান থেকে আগে গিয়েছে তারপর এখানে এসেছে? তাহলে কি করে বুঝবো? তাহলে একটা নিয়ম হচ্ছে, একে যদি একবার ডেরিভেটিভ করি, যদি কণাটা এখান থেকে ইনিশিয়াল এখান থেকে যদি এখানে আসে, তাহলে এখানে তো আগে স্থির হবে, 0 হবে ওর ভেলোসিটি, তারপর রিটার্ন করবে। বা এখান থেকে যদি এখানে যায়, তাহলে এখানে
রিটার্ন করবে, তার এখানে ভেলোসিটি জিরো হবে, তারপর রিটার্ন করবে। তাহলে আমরা ফার্স্ট চেক করব যে ভেলোসিটি জিরো কোন অবস্থানে হচ্ছে বা কোন সময়ে হচ্ছে, ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু জিরো, আর ভি ইকুয়াল টু মানে কি ডি এক্স ডিটি কত হবে জিরো। তাহলে একে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো একবার ডেরিভেটিভ করলে আমি ডাইরেক্ট করছি, তাহলে 2t মাইনাস 6 ইকুয়াল টু জিরো পাবো। তাহলে টি ইকুয়াল টু কত 3, টি ইকুয়াল টু 3, তাহলে ভি 3 সেকেন্ড সময়ে কি হয়েছে, কণাটা শূন্য হয়েছে, ভেলোসিটি জিরো হয়েছে মানে স্থির হয়েছে। তাহলে এখানে জিরো ছিল, এখানে 1 ছিল, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 3, তারপর 4, তারপর 5, হয়তো এখানে স্থির হয়েছে। তাহলে এই 3 সেকেন্ডের জন্য আমরা সরণ বা কতটা দূরত্ব গিয়েছে সেটা যদি দেখতে যাই তাহলে কত হবে, 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 3, 6 ইন্টু 3 প্লাস 4, এই টি এর মানটা এই সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে কত পাবো, 9 মাইনাস 9 প্লাস 4। তাহলে আলটিমেট কি হচ্ছে আমাদের 9 কেন হবে 18। তাহলে আমরা কত পাচ্ছি, -9 প্লাস 4, তাহলে আলটিমেট আমরা পাচ্ছি -5 মিটার। তাহলে যখন আমাদের টাইম কত ছিল, টাইম ছিল আমাদের 3 সেকেন্ড, তখন কণাটা ছিল মেন পজিশন থেকে, এই যে মেন পজিশন থেকে -5 মিটারে, -5 মিটার। তাহলে অ্যাকচুয়ালি কণাটা এখান থেকে যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করে এখানে এসেছে, তারপর এখানে এসেছে। তাহলে সরণ কত হবে, তাহলে সরণ কত হচ্ছে, সরণ হবে আমাদের এখান থেকে যাত্রা শুরু করেছে, এখান থেকে কোথায় এসেছে, এখানে এসছে, তাহলে এটা 5 আর এটা হচ্ছে 4, 5 প্লাস 4, এবং এখান থেকে আবার এখানে গিয়েছে, তাহলে কতটা গিয়েছে, তাহলে এখানে 4 গিয়েছে। তাহলে আলটিমেট আমাদের হচ্ছে কত, 13 মিটার। বোঝা গিয়েছে। ভি ইকুয়াল টু 0 বসালাম, তাহলে টাইম ইকুয়াল টু 3 পেলাম, মানে 3 সেকেন্ড সময়টা কি হয়েছে, কণাটা স্থির হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে সরণ কত ছিল, -5 মিটার। তাহলে টি ইকুয়াল টু 3-তে এটা হচ্ছে -5 মিটার। তাহলে কণাটা টি ইকুয়াল টু 0-তে এখানে ছিল, 1-এ হয়তো এখানে ছিল, 2-এ এখানে, 3-তে আবার, 3-তে এখানে, তারপর 4-এ এখানে, 5-এ এখানে। তাহলে কণাটা এখান থেকে আগে এখানে এসেছিল, তারপর এখানে গিয়েছে। তাহলে আলটিমেট এখান থেকে যেহেতু আগে এখানে এসেছে, তাহলে এটা 4, এটা 5, 9, এবং এইটুকু কত, এখান থেকে এইটুকু গিয়েছে, তাহলে 4, তাহলে হচ্ছে আমাদের 13 আনসার। নেক্সট কোশ্চেন যদি আমরা লক্ষ্য করি, এক্স ইকুয়াল টু 6t স্কোয়ার মাইনাস 12t প্লাস 10 হলে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ জিজ্ঞেস করো। তো সেম টু সেম অঙ্ক আগের মতো। তাহলে প্রথমে কি করবো, এক্স ইকুয়াল টু 6t স্কোয়ার মাইনাস 12t প্লাস 10, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে জিরোতে চেক করা। তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, এটা 0, এটা 0, তাহলে প্লাস 10 মিটার আসবে। তাহলে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, এই হচ্ছে মূলবিন্দু 0,0। তাহলে আমাদের যখন টাইম হচ্ছে 0 তখন কণাটা কোথায় আছে, +10-এ অলরেডি আছে। তাহলে যাত্রা শুরু কোথায় হচ্ছে, এখান থেকে যাত্রা শুরু হচ্ছে। এবার কোশ্চেনে আমাদের চেয়েছে 2 সেকেন্ডে কিন্তু বের করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 6, 2 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 10, তাহলে 4, 4 6 24, 4 6 24 মাইনাস 24 প্লাস 10, তাহলে এক্স ইকুয়াল টু কত বললাম, +10। হ্যাঁ, তাহলে বলতে চাইছে টি ইকুয়াল টু 0-তে কোথায় ছিল, এখানে। যখন টি ইকুয়াল টু আমার কত হচ্ছে, টি ইকুয়াল টু আবার যখন 2 সেকেন্ড হচ্ছে, এক্স ইকুয়াল টু কত, +10, মানে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট কি সেম। তাহলে এই ক্ষেত্রে সরণ কত হবে, সরণ হয়ে যাবে 0, ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট কি হচ্ছে সেম, এই ক্ষেত্রে হচ্ছে 0। তাহলে এখন কোশ্চেন হচ্ছে 0-তে এখানে ছিল, 2 সেকেন্ডে এখানে ছিল, তাহলে 1 সেকেন্ডে কোথায় ছিল, কোথায়, এখানেই কি ছিল, না সামনে গিয়েছে, না পিছনে এসেছে, কিছু একটা তো হতে পারে। টি ইকুয়াল টু 0-তে এখানে, টি ইকুয়াল টু 2-এ এখানে। এবার টি ইকুয়াল টু 1 সেকেন্ডে কোথায় ছিল, টি ইকুয়াল টু 1 সেকেন্ডে হয়তো কণাটা এখানে গিয়েছে, আবার রিটার্ন চলে এসছে, বা এটাও হতে পারে যে কণাটা এখানে এসেছিল, এখান থেকে আবার রিটার্ন চলেছে, মানে 0-তে এখানে, 1 সেকেন্ডে এখানে, 3 সেকেন্ডে এখানে, বা এটা হতে পারে 0-তে এখানে, 1 সেকেন্ডে এখানে, 2 সেকেন্ডে আবার রিটার্ন। তাহলে তার জন্য আমাকে কি চেক করতে হবে, তার জন্য আমাকে চেক করতে হবে ভি ইকুয়াল টু 0।
তাহলে ভি ইকুয়াল টু জিরো যদি চেক করি তাহলে কত হবে, ডিএক্স ডিটি ইকুয়াল টু জিরো। তাহলে এর যদি ডেরিভেটিভ করি তাহলে কত আসবে, 12t মাইনাস 12 ইকুয়াল টু জিরো। তাহলে টি ইকুয়াল টু আমাদের আসছে 1। তাহলে টি ইকুয়াল টু 1 সেকেন্ডে আমাদের এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে 6 মাইনাস 12 প্লাস 10, তাহলে হচ্ছে +4। এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের +4। তাহলে এক্স ইকুয়াল টু এটা যদি 10 হয় তাহলে এই যে টি ইকুয়াল টু যখন আমাদের 1 সেকেন্ড ছিল তখন এক্স ইকুয়াল টু আমরা কী পেলাম, +4। তাহলে কণাটা যাত্রা শুরু করেছিল এখানে, আবার এখানে এসেছিল, আবার রিটার্ন এখানে এসেছে। তাহলে আমরা যদি অতিক্রান্ত দূরত্ব দেখতে যাই, অতিক্রান্ত দূরত্ব যদি লক্ষ্য করি তাহলে কি হচ্ছে, এখান থেকে যাত্রা শুরু করছে, 1 সেকেন্ডে এখানে আসছে, তাহলে 10, এখানে 4, তাহলে 6 আসছে, আবার ঘুরে 6 যাচ্ছে, তাহলে 12 মিটার। ঠিক আছে, তাহলে এই দুটো অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন যদি দেখি, একটি পার্টিকেল উইথ 5 মিটার সেকেন্ড 2 সেকেন্ডের জন্য 5 মিটার পার সেকেন্ড এতে ইস্টের দিকে যাচ্ছে। তাহলে কণা একটা ইস্টের দিকে যাচ্ছে আর একটা যাচ্ছে নর্থের দিকে। তাহলে অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে কি চাইছে, গড় দ্রুতি চাইছে। গড় দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই, অতিক্রান্ত দূরত্ব বাই কি লিখবে, সময়। তাহলে এখানে তো দূরত্ব দেওয়া নেই, সময় দেওয়া নেই। তাহলে আমরা কি জানি, এস ইকুয়াল টু ভিটি জানি। তাহলে ভি এর মান কত, ইস্ট বরাবর 5, টাইমের মান কত 2, তাহলে আমাদের কত 10 মিটার, 10 মিটার যাচ্ছি। ঠিক আছে, এটাকে যদি আমি 15 করি তাহলে আমাদের কত আসবে, এস ইকুয়াল টু 15, 30 মিটার। তাহলে ইস্ট বরাবর কত গিয়েছি, 30 মিটার, 30 মিটার। তারপরে নর্থ বরাবর কত গিয়েছি, 5 আর 20, তাহলে কি 5 × 40, তাহলে 40 মিটার গিয়েছি নর্থ বরাবর। তাহলে এই বরাবর 30, এই বরাবর হচ্ছে আমাদের 40, বাই টাইম কত হয়েছে, এখানে 2 সেকেন্ড, এখানে 8 সেকেন্ড, তাহলে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আলটিমেট যেটা পেলাম সেটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গড় দ্রুতি। তাহলে কণাটা এখান থেকে এখানে গিয়েছে, তাহলে তার রেসপেক্টে আমি ডিস্টেন্স বের করে নিলাম। এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে তার রেসপেক্টে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। এবার যদি গড় বেগ চাই আমাদের, তাহলে আমাদের কি দেখতে হবে, সরণ দেখতে হবে, সরণ বাই সময়। তাহলে সরণ হচ্ছে আমাদের কত, এখান থেকে এইটুকুটা হচ্ছে সরণ। তো এটা যদি 30, এটা যদি 40 হয় তাহলে এটা কত হবে 9, এটা আমাদের 50 মিটার হবে পিথাগোরাস। তাহলে 50, আমাদের টাইম লেগেছিল 10, তাহলে এখানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো গল্প। তাহলে এই ক্ষেত্রে যদি যায় জিরোতে চেক করব, তারপর যেটা নির্ণয় করতে দিয়েছে সেটাই চেক করব, তাহলে সেখান থেকে সরণ পাবো। আরেকটা আমাদের যেটা কাজ হচ্ছে সেটা কিন্তু ভি ইকুয়াল টু জিরোতে কী করতে হবে, চেক করতে হবে যে কণাটা কোন অবস্থানে আর স্থির অবস্থায় থাকছে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।